আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আকিকা শব্দটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। সন্তানের বয়স কত হলে আমরা আকিকা করব বা কোন সময়ে আকিকা করব, কি পশু দিয়ে আমরা আকিকা করব, দর্শক এই প্রশ্নগুলো কিন্তু আমাদের থেকে যায়, আমরা জানতে চাই। আকিকার পশুগুলো কেমন হওয়া উচিত? ছাগল দিয়ে করব নাকি গরু দিয়ে, নাকি ভেড়া দিয়ে করব, নাকি মহিষ দিয়ে করব, নাকি একটা গরুতেই কয়েকজন একসঙ্গে আকিকা করতে পারবো? দর্শক এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে একটু জেগে ওঠে, আমরা জানতে চাই। আমরা ইসলামের এই সুন্দর ব্যাখ্যাগুলো সুস্পষ্টভাবে জানার জন্যই এনিগমা টিভির এই সুন্দর আয়োজন। আমরা আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এনিগমা টিভির এই সুন্দর প্রোগ্রামে ইসলামের আলোয়। দর্শক, আমরা আজকে কথা বলতে চাই আকিকা, এটার অবস্থান, ইসলাম কি বলছে, কি শিক্ষা দিয়েছে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, আকিকার গোশত খেতে পারবো কি পারবো না, বা কারা এটা খেতে পারবে, সব বিষয়গুলো নিয়ে চলুন আজকে আমরা সম্পূর্ণরূপে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল বানুনা সিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল মাল, দুনিয়ার সম্পদ, ওয়াল বানুন, এবং সন্তান আদি, এটা হলো দুনিয়ার একটা সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান যে দিয়েছেন আমাদেরকে, সন্তান হলো আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই সন্তান সুস্থ থাকার জন্য আমাদের অনেক কাজ করতে হয়। সন্তানকে সুস্থ রাখার জন্য যেন সন্তানের কোনো বিপদ আপদ না আসে, ঠিক সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে এই সুন্দর বিধান রেখেছেন আকিকার। আকিকার মাধ্যমে সন্তানের ওপর যে বিপদ আপদ বালা মুসিবত থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। দর্শক মণ্ডলী, আকিকা কখন করতে হয়, আকিকাটা কি মূলত? আকিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকিকা করেছেন, এবং এই আকিকা শুধু ইসলাম আসার পূর্বে আমার নবী করেছেন ব্যাপারটি কিন্তু এমন নয়। এই আকিকার যে বিধান, এটার মধ্যে গভীর একটা তাৎপর্য আছে। এটা জাহিলি যুগে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, তার আগমনের পূর্বেও কিন্তু এই আকিকার বিধান ছিল। একই সঙ্গে অন্য নবী অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মতেরা, তারাও কিন্তু আকিকা করতেন। আমরা এমন একটি হাদিস দেখতে পাই যেটি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু, নিশ্চয়ই ইহুদি যারা আছে তারা আকিকা করত, আনিল গুলামি, শুধুমাত্র সন্তানদের জন্য, অর্থাৎ ছেলে যারা আছে পুরুষদের জন্য, ছেলে সন্তানের জন্য তারা আকিকা করত। ওয়ালা তাউক্কু আনিল জারিয়া, এবং যারা মহিলা যখন মেয়ে সন্তান হতো সেই মেয়ে সন্তানের জন্য তারা আকিকা করত না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই কালচার ইহুদিদের, তখন তিনি সাহাবা আজমাইন তাদেরকে আদেশ করলেন, ফাউক্কু, তোমরা আকিকা করো তোমাদের আনিল গোলামি শাতাইনে, তোমাদের যখন ছেলে সন্তান হয় সেই ছেলে সন্তানদের জন্য দুটি পশু তোমরা জবাই করো। এরপরে আরেকটি কথা বললেন, ওয়ানিল জারিয়াতি শাতুন, এবং যদি কন্যা সন্তান হয় সেই কন্যা সন্তানের জন্য একটি পশু তোমরা আকিকা করো। প্রিয় দর্শক মণ্ডলী, তো আকিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবা আজমাইনদেরকে করার আদেশ দিয়েছেন। আমরা যদি আরও একটি হাদিস দেখি, সেই হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে এসেছে, হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তান অর্থাৎ আদরের নাতি, আমরা জানি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আকিকা করেছেন। আক্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসটি নাসাই শরীফে 4213 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের আকিকা করেছেন। আমরা যদি আরও পূর্বের একটু ইতিহাস দেখি, আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতদেরকে মূলত ইহুদি হিসেবে এই পৃথিবীতে নামকরণ করা হয়ে থাকে।
তারাও আকিকা করত এবং তারা এটা বিশ্বাস করত এই আকিকার মাধ্যমে সন্তানের জন্য কল্যাণ বা বিপদাপদগুলো দূর হয়ে যেত। দর্শক মণ্ডলী, তাহলে এই আকিকা এটা যে কোরআন এবং সুন্নাহসম্মত এটা আমাদের সামনে ক্লিয়ার। এখন এই আকিকা আমরা কোন বয়সে করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এটি প্রমাণ করে সন্তানের বয়স যখন 7 দিন হবে, অর্থাৎ 7ম দিনে আমরা আকিকা করব। যে বিষয়টি আমরা বারবার জানতে চাই যে কখন কোন দিনে সন্তানের আকিকা করা উত্তম, সেটি হচ্ছে 7ম দিনে আকিকা করা, এটা হলো উত্তম, সবচেয়ে উত্তম এটি। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ যে মাসালা জানতেই হয়, আমরা সন্তানের যদি 7ম দিনে আকিকা করতে না পারি তাহলে আমরা কি করব? এরপরে 14তম দিনে আমরা করতে পারি। আরেকটি হচ্ছে যদি 14তম দিন মিস করে ফেলি তাহলে 21তম দিন এর ভেতরেই আকিকা করে ফেলা। এটা হলো সুন্নাহসম্মত 7ম এবং 14। যদি এই দুটির মধ্যে না পারি 21তম দিন, 21তম দিনেও পারছি না, তখন কিন্তু আমরা চেষ্টা করব এরপরে যত দ্রুত সম্ভব সন্তানের আকিকাটা দিয়ে ফেলা। কেননা এই আকিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানের আদর স্নেহের সন্তানের তার যে অনাগত বিপদ আপদ যেগুলো থাকে সবগুলোকে দূর করে দেন ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। হাদিস শরীফের মধ্যে এই কথাটি সুস্পষ্টভাবে এসেছে। একটি গুরুত্বপূর্ণ মাসালা, আকিকার ক্ষেত্রে আমরা ফ্যামিলির অনেক মানুষ যে ভুলটা সবচেয়ে করি, বাবা সামর্থ্য আছে, মায়ের সামর্থ্য আছে, সন্তানের আকিকা দিতে লেট করি আমরা, যে এখন থাক সন্তান একটু বড় হোক, তখন একটু আয়োজন করে বড় কিছু করে আমরা আকিকা দেব, কিংবা সামনে কোরবানি ঈদ আসছে, সে কোরবানির সময় একসঙ্গে কোরবানি না দিয়ে আকিকাটা দেব, বিভিন্নভাবে আমরা চিন্তা করে থাকি। কিন্তু ইসলাম এই শিক্ষাগুলো দেয়নি। আকিকা যেহেতু একটি সুন্নাহসম্মত আমল, এই আকিকাকে কোথাও কোথাও বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা, আবার কোথাও ওয়াজিব পর্যন্ত বলা হয়েছে, অর্থাৎ এটার বিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামর্থ্যবান ব্যক্তি তাদের সন্তানদের জন্য আকিকা করবে, এটাই কিন্তু ইসলামের বিধান। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন এবারে আকিকার পশু কী হবে সেটি আমরা জানতে চাই। অর্থাৎ কি পশু দিয়ে আকিকা করবো? আমরা তো চিন্তা করে থাকি যখন কোরবানির সময় হবে একই গরুতে একটা গরু কিনবো, সেই গরুতে হয়তো আকিকার 2টা ভাগ থাকবে কিংবা 3টা ভাগ থাকবে, আবার কোরবানিও করব। আসলে কি এটা সুন্নাহসম্মত? দর্শক মণ্ডলী, এটা জায়েজ রয়েছে, বাট সুন্নাহসম্মত হচ্ছে আকিকার ক্ষেত্রে মাথায় রাখতে হবে পশু দিয়ে, অর্থাৎ ছাগল দিয়ে আকিকা করা, অর্থাৎ ছাগল দিয়ে আকিকা করা। আবারও বলছি, প্রাণের বদলে প্রাণ, অর্থাৎ একজন সন্তানের জন্য ছেলের জন্য 2টি ছাগলকে আকিকার জন্য আমরা নির্ধারণ করব, এবং যদি মেয়ে হয়ে থাকে তখন তার জন্য 1টি ছাগল দিয়ে আমরা আকিকা করব। এটি হলো সুন্নাহসম্মত। কিন্তু গরু দিয়ে করা সেটা জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে ছাগল দিয়ে করা। আবারও আমি বলছি, ছাগল দিয়ে করার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, এই আকিকার গোশ এগুলোকে আমরা কি করব? যার নামে আকিকা করা হলো, যার পক্ষ থেকে, তিনি কি এটা খেতে পারবেন? কিংবা সে সন্তানের বাবা মা তারা খেতে পারবেন? এই প্রশ্নগুলো কিন্তু অনেক থেকে যায়। দর্শক, এই প্রশ্নগুলোর জবাবটা হচ্ছে আকিকার গোশ এটা স্বাভাবিক কোরবানির গোশ আমরা যেভাবে ভাগগুলো করি, অর্থাৎ একটা ভাগ 3টা ভাগ করে, এক ভাগ আমরা নিজেরা খাই, অপর ভাগ আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেই, আবার প্রতিবেশী এবং যারা আমাদের এলাকার মিসকিন, গরিব বা দরিদ্র অসহায় মানুষ আছে তাদের কাছে পৌঁছাই। আমরা সেমভাবে আকিকার ক্ষেত্রেও এই কাজটি করতে পারি, কারণ এই আকিকা এটার মাধ্যমে যে গোশটা তৈরি হলো, গোশটা এসেছে, এটা সবাইকে নিয়ে, আমি, আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার পাশের অন্যান্য দরিদ্র যারা আছে সবাইকে নিয়ে কিন্তু খেতে পারি। ইসলামের শিক্ষাটা দিয়েছে। আর যদি আমি পারি, যদি এমনটা ইচ্ছা করি যে আমার সন্তানের আকিকাটা বা যে পশুটা হবে সেই পশুটা আমি একটা এতিমখানায় দিয়ে দিব, যেখানে লিল্লা বোর্ডিং আছে, যেখানে এতিম বাচ্চারা পড়াশোনা করে, সেখানেও কিন্তু আমরা পারি। এবং যদি চাই যে না, এটাকে আমি আকিকা করার পরে যে গোশটা হবে সম্পূর্ণরূপে দান করে দেব, যারা গরিব আছে, মিসকিন আছে তাদেরকে দিয়ে দিব, এটাও কিন্তু সুযোগ রয়েছে। আমি যদি চাই যে কাঁচা গোশ সেটা অন্যদেরকে হাদিয়া দিব, সেটাও পারবো। যদি আমি চাই যে না, সবাইকে আমার বাড়িতে ইনভাইট করে সুন্দর করে রান্না করে তাদেরকে খাওয়াবো, এটাও কিন্তু সুযোগ রয়েছে। তবে এই বিষয়টি একটি মাথায় রাখতে হবে আমাদেরকে, আমরা যে কাজটি আকিকার সময় অনেক সময় করে থাকি অনেক জায়গাতে, সেটি হচ্ছে
আকিকা করার পরে একটা বড় আয়োজন করি এবং আয়োজন করে অনেক সময় টেবিল নিয়ে পাশে বসে কে কে হাদিয়া দেবে ইত্যাদি, এই ব্যাপারটিও কিন্তু এই কালচার আমাদের দেখা যায়। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যে কালচারটা দেখা যায় যে উপঢৌকন নেওয়া দেওয়ার যে ব্যাপারটি, এটা কিন্তু আকিকার ক্ষেত্রেও আমরা করে ফেলি। এই ব্যাপারটি যেন না হয়ে থাকে আমাদের, কারণ আকিকা হলো একটি সুন্নাহসম্মত আমল, আমার সন্তানের কল্যাণের জন্য আমি করছি। সেক্ষেত্রে এই উপঢৌকন নেওয়া, একটা টেবিল নিয়ে বসা, মানুষ এসে গিফট করবে দেবে এবং আমি সেটা নেব, অনেকেই ইতস্তত বোধ হয়ে যে সবাই দিচ্ছে আমিও কিছু দেই, তারা কিন্তু দেওয়ার চিন্তা করে। তো এই কালচার যেন আমাদের ভিতরে না হয়। সুতরাং আকিকার মাধ্যমে আমার সন্তানের কল্যাণ নিশ্চিত করছি এবং আশা করি আকিকার মাধ্যমে আমার সন্তানের অনাগত যে বিপদ বা মুসিবত আসতো, আল্লাহ তাআলা এটাকে দূর করবেন। এই জন্য আকিকাকে আমরা কেউ মিস করব না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা দর্শক আপনাদের সাথে শেয়ার করতেই হয়, সেটি হচ্ছে আমরা আকিকার ক্ষেত্রে অনেক সময় অনেক বাবা মায়ের পুরোপুরি একসঙ্গে 2টা ছাগল ছেলের জন্য দেবে সে সামর্থ্য হয়ে ওঠে না। তখন তারা কি করবেন? তাদের কাজটা হচ্ছে, যদি আপনার সামর্থ্য থাকে 1টি ছাগল আপনি এই মুহূর্তে দিতে পারবেন, উত্তম হবে 1টি ছাগল দিয়েই আপনি আকিকা দিয়ে ফেলেন। এরপরে আবার কিছুদিন যাক, যখনই আপনার সুযোগ হয়ে যাবে আবার আরেকটি ছাগল কিনে তখন আপনি সন্তানের জন্য আরেকটি আকিকা দেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ 2টি যদি একসঙ্গে দিতে পারেন তো মাশাআল্লাহ এটা খুব ভালো। যদি না পারেন তখন কিছুদিন পরে যখন সুযোগ হবে একটা একটা করে আপনি তখন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। তবুও দিতে হবে এই জন্য যেন আমার সন্তানটা ভালো থাকে। এবং আমরা অনেক সময় যেটা হয়ে থাকে, আমরা যারা বড়রা আছি আমরা এই চিন্তা করি আমার বাবা কিংবা মা আমার কি আকিকা দিয়েছিলেন, একটা সন্দেহ বা কনফিউশন থেকে যায়। এই ব্যাপারটি আমরা তখন কি করব? দর্শক মণ্ডলী, যদি এই চিন্তা থেকে যায় যে আমার আব্বা কিংবা আম্মা আমার ছোটোবেলায় আকিকা দিয়েছেন কি দেননি, সেটা যদি কনফিউশন থাকে আপনার দায়িত্ব হবে, আপনি এখন বড় হয়েছেন, সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি এখন আকিকা করবেন। আপনার আকিকা আপনি নিজেই করবেন, করে এটা আদায় করবেন। এবং আকিকা করার ক্ষেত্রে আরেকটি বিষয় এই মশালাটি কথা বলতেই হয়, সেটি হচ্ছে পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে ইমাম সাহেবকে কিংবা হুজুরকে দিয়েই মনে হয় জবাই করাতে হবে। আসলে ব্যাপারটি এমন নয়। আমি যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটি বলে আমি আকিকা করতে পারি, মাশাআল্লাহ এটা আমি একাই যথেষ্ট পারবো। যদি আমি আকিকা বা পশু জবাইয়ের যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি না জানি, তখন নিকটতম কোনো আলেম তার একটু সহযোগিতা নেব, কিংবা যারা এটা জবাই করতে পারেন তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি জবাই করব। আকিকার ক্ষেত্রে একটা ছোট্ট দোয়াও আছে কিন্তু, আল্লাহুম্মা আকিকাতু বুনি দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি ওয়া শা'রুহা বিশা'রিহি, এই দোয়াটা চাইলে পড়তে পারি। আবার যদি না চাই যে জবাইয়ের সময় পড়ব, এক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। এবং আমরা আরেকটি বিষয় বলতে চাই যে আকিকার ক্ষেত্রে আমরা অনেক সময় হুজুর যখন জবাই করতে আসেন তার হাতে একটা কাগজ ধরিয়ে দিই যে আমার সন্তানের জন্য আকিকা হবে, তার নাম এটা, তার বাবার নাম এটা, এটা কিন্তু করে থাকে। দর্শক, এটি করার আবশ্যক নয়, কারণ আমি যে পশুটা কিনেছি আকিকা দেওয়ার জন্য, এটা কিন্তু আমার মনের মধ্যে একটা নিয়াত হয়ে গিয়েছে যে আমি আকিকার জন্যই এই পশুটা কিনলাম। সুতরাং এভাবে নিয়াত করে এভাবে দেওয়াটা এটা খুব একটা আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করছি এই আকিকাটা সুন্দরভাবে যেন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সন্তানদের জন্য আকিকা এটা যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা দর্শক সবশেষ বলতেই হয়, যদি আমাদের সন্তান, যে সন্তানেরা ছোটোবেলায় জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে কিছু সময় পৃথিবীতে ছিলেন কিংবা কিছু মাস বা কিছু বছর ছিলেন, এরপরে তারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তো সেই মৃত সন্তানদের জন্য কি আকিকা দেয়া লাগবে? এখানে বিধানটা হচ্ছে এই মৃত সন্তানদের জন্য আকিকা দেওয়াটা আবশ্যক নয়। যদি আপনি ইচ্ছা করেন যে না আমি আমার সেই মৃত সন্তানের জন্য আকিকাটা দেব, তাহলে উচিত হবে সে আকিকার গোশ এটা আপনি পুরোপুরিভাবে সদকা করে দেবেন, গরিবদের মাঝে বিলিয়ে দেবেন, এই নিয়াত করে যে আল্লাহ যে সওয়াবটা হয় এটা আপনি আমার সন্তানের আমলনামায় দিয়ে দেবেন, এই নিয়াত করে আকিকাটা করে সে গোশটাকে বিলিয়ে দেবেন। আরেকটি হলো একেবারে শিশু বাচ্চা যেটা মৃত হয়ে জন্মগ্রহণ করেছে, তার জন্যও কিন্তু আকিকা দেওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিকা কেন্দ্রিক আমাদের যে বিষয়গুলো আছে আশা করি আমরা জেনেছি, এই প্রত্যেকটি বিষয় আমাদের প্রত্যেককে সুন্দরভাবে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন
এনিগমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। ইনশাআল্লাহ তাআলা আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী এপিসোডে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর আমরা উত্তর দেব এই আয়োজন থেকে। মহান রব্বি কারীম আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।